রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা হাদিস যার সারমর্ম হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিলেন, আমরা উম্মতরা ৭৩ দলে ভাগ হব, যার মধ্যে শুধু একটা দল থাকবে যারা কিনা সরাসরি জান্নাতে যাবে, বাকিরা জাহান্নামে যাবে। চিরস্থায়ী জাহান্নামে কিনা সেটার হিসাব ভিন্ন, কিন্তু জাহান্নামে যাবে। এখন এই একটা দল কারা? যারা জান্নাতে যাবে এবং কিয়ামত পর্যন্ত এই দলের মানুষদেরকে কেউ ক্ষতি করতে পারবে না। এই দলটা হচ্ছে যারা কিনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবীর দেখানো যে পথ, সেই পথের উপরে থাকবে। এখন কথা হচ্ছে, প্রত্যেকে আলাদা আলাদা দল করে নিছে যে আমি আহলুস সুন্নাহ ওয়াল জামাত, আমি অমুক, আমি তমুক, আমি এই দল, আমি সেই দল, এবং প্রত্যেক দলের আবার আমির আছে যারা কিনা আবার বিদাতি বায়াত দেয়। তো মুসলিমদের মধ্যে আলাদা আলাদা দল সংগঠন করাই অনেকে হারাম বলেছেন। আবার অনেকে বলেছেন যদি দল করতেই হয় তাহলে অনেকগুলো শর্ত সাপেক্ষ আছে, যেমন ওই আমির কিংবা ওই সংগঠনের কোনো পদ পাওয়ার জন্য কিংবা কোনো কিছুর জন্য ভালোবাসা কিংবা ঘৃণা থাকা যাবে না, ওইটা থাকতে হবে শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। অর্থাৎ সংগঠন কেন্দ্রিক ভালোবাসা ঘৃণা করা যাবে না। কিন্তু বর্তমান সময়ে যদি আমরা তাকায় দেখি, যে যা সংগঠন মুসলিমদের মধ্যে এই জাতীয়তাবাদ ছড়াই গেছে, অমুক সেই দল তমুক আরেক দল দিয়ে মারামারি, অথচ মুসলিমদের মধ্যে মারামারি করা হারাম। তো প্রত্যেকটা আলাদা, যে কোনো মুসলিমের যে দল, আপনি কোনো আলাদা দল সাপোর্ট করতে পারবেন না। সকল মুসলিম আপনার ভাই, সকল মুসলিম ভাই ভাই হয়ে থাকতে হবে। এবং প্রত্যেকটা সংগঠনের বেশিরভাগেরই আপনারা দেখবেন বিদাতি বায়াত দেয়, যেটা কিনা আমার কথা না, যেটা কিনা এই বইয়ে ২২ জন আলেম বলছেন যারা কিনা মুজাদ্দিদ আছেন এর মধ্যে। শেখ আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ বলছেন, আমাদের ইমামুল হাদিস আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ বলছেন, মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন, শেখ সালেহ আল ফাওজান হাফিজাহুল্লাহ বলছেন, শেখ গুদায়ান হাফিজাহুল্লাহ বলছেন, শেখ লুহাইদান রাহিমাহুল্লাহ বলছেন, আরও অনেকজন। ২২ জন তো শুধু জাস্ট এই বইয়েই আছে। আপনারা এই বইটা এই জন্য মাস্ট পড়ে দেখবেন, দল, সংগঠন, ইমারাত ও বায়াত। অর্থাৎ কুরআন হাদিসের যেই নিজ নিজ ব্যাখ্যা ওই সংগঠনগুলা দিয়েছে, নিজ নিজ ইজতেহাদের নামে যে ফাইজলামিগুলো করেছে, সেইটার সুন্দর করে রদ করা হয়েছে ২২ জনের আলেমের কথাতে। এই বইটাতে মেইনলি ২২ জন আলেমের কথা দিয়ে রদ করা হয়েছে দলিল ভিত্তিকভাবে। এছাড়াও আরও সুন্দরভাবে রদ করা হয়েছে, সংশোধন করা হয়েছে শেখ আকরামুজ্জামান বিন আব্দুল সালাম হাফিজাহুল্লাহ ওনার বই সাংগঠনিক বিভক্তি ও ঐক্যের সূত্রাবলী বইটাতে। তো আজকে আমি জাস্ট এই বইটা নিয়ে কথা বলতেছি। এইখানে ২২ জন আলেম যারা কিনা উপমহাদেশের, যারা কিনা আরবের বিভিন্ন জায়গার আলেমরা বলেছেন, এবং কোনো আলেম মুজাদ্দিদ এই সকল সংগঠনের পক্ষে না। তারা সবাই বলেছেন কুরআন সুন্নাহ অনুযায়ী সবাই এক হয়ে দাওয়াত দিতে হবে। এখন আমাদের দেশের মানুষ তো ন্যাশনালিজমে কলোনাইজড হয়ে আছে। সেই ১৫০০ শতাব্দীর পর থেকে যে কলোনাইজেশন চলতেছে, সেইটাতে এমনভাবে আঁকড়ায় আছে যে তারা দল ছাড়া কোনো কিছু চিন্তাই করতে পারে না। কিছু একটা করতে হলেই দল লাগবে, এমন একটা অবস্থা। অথচ মুসলিমরা প্রত্যেকে মিলেই একটা দল। মুসলিমদের মধ্যে আলাদা কোনো দল নাই। আপনি চরমোনাই করবেন, আপনি জামাত ইসলামী করবেন, আপনি হেফাজত করবেন, আপনি অমুক করবেন, তমুক করবেন, এগুলা কিচ্ছু নাই। এনসিপি বলেন, বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, জামাত বলেন, যাই বলেন, মুসলিমদের মধ্যে, ভাই মুসলিম বলতেছেন আপনি নিজেকে, তাহলে মুসলিমদের মধ্যে কিসের আলাদা দল থাকে? মুসলিমদের দলটাই হবে কুরআন সুন্নাহ ভিত্তিক। আল্লাহ বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাহাবী তাবেঈরা সালাফে সালেহিন এভাবে বুঝেছেন, আমরা এটা করবো, খালাস। ইয়ানি আমাদের মধ্যে কোনো দল বিভক্তির কোনো জায়গাই নাই, সেখানে সংগঠন করার তো প্রশ্নই আসে না। এরপরও যদি সংগঠন করতেই হয় দাওয়াতি কাজের ক্ষেত্রে, সেক্ষেত্রেও আলেম ওলামারা শর্ত দিয়েছেন যে সংগঠন কেন্দ্র করে কোনো ভালোবাসা ঘৃণা আসবে না। আমি এটা পাই না। আমি আমার বাস্তবিক জীবনে যেটা দেখি, আশপাশে ইসলামের নামে বেনামে এমনিও অনেক সংগঠন আছে যারা কিনা সংগঠনের বাইরে মানুষের খোঁজ খবরও নেয় না, সুবিধার জন্য সাধারণ মানুষের সাথে এসে মিশে। তো আলাকুল্লি হাল, আমি আপনাদেরকে এই বইটা সাজেস্ট করতেছি মুসলিমদের প্রতি ভালোবাসা বাড়ানোর জন্য, মুসলিমদের প্রতি ভেদাভেদ ভোলার জন্য, মুসলিমদের জন্য দল ছেড়ে দিয়ে সবাই এক হয়ে যাওয়ার জন্য। সব মুসলিম মিলে একটা দল, আলাদা আলাদা দল করে সব এক হয়ে, এটা মুসলিম কোনোদিন ঐক্য হবে না, কিয়ামত পর্যন্ত হবে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। এবং এই বইটা সংগ্রহ করবেন, মাত্র ১০০ টাকা দাম, কিন্তু ১০০ টাকা মূল্য দিয়ে আসলে এটার মূল্য নির্ধারণ করা সম্ভব না। বইটা খুবই দামি একটা বই, আপনারা সংগ্রহ করবেন ইনশাআল্লাহ। মাকতাবাতুস সুন্নাহ প্রকাশনী থেকে, দল, সংগঠন, ইমারত ও বায়াত, খুবই গুরুত্বপূর্ণ বই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।